আসসালামু আলাইকুম। ট্রাভেলার রেজাল্ট পেজে আপনাদেরকে স্বাগতম। নতুন আর একটা এপিসোড। মিরিঞ্জা ভ্যালির সর্বোচ্চ পাহাড় থেকে আমরা যখন নেমে আসলাম, নেমে এসে আমাদের মাঝে ডিসিশন হলো যে আমরা এই পথ ধরে লামা বাজারে যাব। লামা বাজারটা হচ্ছে এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার পথ। খুব ঢাল নেমে পাহাড়ের ঢাল থেকে নিচে অনেক নিচেই নামতে হয়। তো আমাদের ডিসিশনটা আমরা যাব এই পথেই যাব। ঘুরে গেলে অনেক দূর দিয়ে ঘুরে যেতে পারতাম পাকা রাস্তা দিয়ে, বাট আমরা ওই রাস্তা দিয়ে যাবো না, অ্যাডভেঞ্চারের জন্য মূলত আমরা যাব। কিন্তু প্রবলেম হচ্ছিল যে এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার এই রাতের অন্ধকারে গাছের নিচে দিয়ে এখানে যাওয়াটা ঠিক হবে কিনা এই চিন্তা ভাবনা করতে করতে পরে এক সময় ভাবলাম যে না, যাই দেখি। তো যাইতেছিলাম, রাস্তাটা খুব ভালো, মনোরম ছিল। পাহাড় তো বরাবরই ভালো লাগে, কিন্তু প্রবলেম হচ্ছে যে পাহাড়ের ঢাল থেকে নামা খুব ডিফিকাল্ট। পাহাড়ের ঢালে ওঠা যতটা সহজ, ঢাল থেকে নামা ডিফিকাল্ট। দেখেন রিসোর্ট বানাচ্ছে, যতগুলো যে যা পারতেছে সেভাবেই রিসোর্ট বানাচ্ছে। রিসোর্টে কিন্তু এটা ট্যুরিস্টদের জন্যই বানাচ্ছে। আপনারা যখন যাবেন এসব নতুন রিসোর্টে আপনারা থাকতে পারবেন। দেখেন ছোট ছোট জুমঘর রিসোর্ট, প্রচুর মানুষ আসছে। এরা হচ্ছে যে এই বাইকগুলো চলে আসলো লামা বাজার থেকে। এখানে প্রচুর বাইক, দেখেন ছুটির দিন, আজকে ছুটির দিন হতে অনেক মানুষ চলে আসছে বাইক নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। একদম পাহাড়ের গভীরে যে যেখানে পারছে সেখানে যোগাযোগ করে চলে আসছে। আর আসল ঢাল এখন শুরু হয়ে গেলো। আমরা বাইপাস করে ডানে চলে গেলাম, অ্যাডভেঞ্চার এখনই শুরু হয়ে যাচ্ছে। এই রাস্তাটা টোটালি ঢাল, যে রাস্তা দিয়ে আমরা এখন চলছি পুরা ঢাল। এই ঢালটা আসলে বোঝানো যাবে না। সবচেয়ে বড় কথা যে ঢালের পাশাপাশি ভিজা, রাস্তাটা খুবই ভিজা। বাম পাশের অবস্থাটা দেখেন, খুব ভয়ঙ্কর অবস্থা, তাই না? একদম তার কাটা দিয়ে ঘিরে রেখেছে, যেন নেট দিয়ে ঘিরে রেখেছে, যেন কোনো মানুষ বা পথচারী বাম পাশে পড়ে না যায়। পড়ে গেলে একদম খবর আছে। যাই হোক, আমরা যাচ্ছি, বাট প্রবলেম হচ্ছে যে রাস্তাটা খুব ভেজা। সামনে যে যদি ঢাল আরও বেশি থাকে তাহলে কি হবে সেটা বলা মুশকিল। কেয়ারফুলি যাব। এই রাস্তাটা যখনই পাহাড়ে বাইক চালাবেন, বাইক থেকে ঢাল থেকে যখন নিচে নামবেন, নিচের দিকে যখন নামবেন, আপনারা ক্লাসে চাপ দেবেন না, একদমই ক্লাসে চাপ দেবেন না। ক্লাসটা ছেড়ে দেবেন, ইঞ্জিন ব্রেকের উপর চলবে। হাতে এবং পায়ের ব্রেক খুব হালকাভাবে সমানভাবে ধরবেন, যেন কোনো ব্রেক, হাতের ব্রেক বা পায়ের ব্রেক কোনোটাই যেন কম বেশি না হয়ে যায়। দুটো চাকাই যদি ডিস্ক থাকে তাহলে একদমই সমানভাবে ব্রেকটা চাপবেন। হুটহাট করে যদি সামনের চাকাটা ধরলেন, পিছনের চাকার ব্রেকটা ধরলেন না, তাহলে কিন্তু আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আর যদি ভুলক্রমে বা প্যানিক হয়ে কখনো ক্লাস ধরে ফেলছেন, তাহলে আপনি গাড়ি কন্ট্রোল করতে একদমই 100% পারবেন না। তো আমরা যাচ্ছি, দেখেন আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে, গাছের নিচে দিয়ে যাচ্ছি। সামনে মামুন চলে গেছে, আমার সামনে মামুন ডাবল নিয়ে এনেছে। পাহাড়ে আসলে ডাবল নেওয়াটা আমি কখনোই অ্যালাউ করি না। আমি সবসময় পাহাড়ে হোক আর সমতলে হোক, আমি সবসময় সিঙ্গেল রাইড করি। সুতরাং আমার রাইড আমি একাই আছি। মামুন এক্সপার্ট, সে ডাবল নিয়েছে। বাট পাহাড়ে কিন্তু এক্সপার্টনেসের কোনো বিষয় না, এখানে হচ্ছে কেয়ারফুলি থাকতে হয়, মাথা ঠান্ডা করে বাইক চালাতে হয়। কত এক্সপার্ট কিন্তু পাহাড়ে পড়ে যায়। এই রাস্তাটা এত ঢাল, আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারবেন না। আর খুব মজার বিষয় হচ্ছে যে গোপ্রো ক্যামেরা দিয়ে পাহাড়ের ঢালে উপরে ওঠা এবং নিচে নামার সময় ওই ঢালটা আসলে বোঝা যায় না। এটা বুঝতে গেলে প্রকৃত অর্থে আপনাদেরকে এখানে যেতে হবে। এখন কিন্তু আমরা দেখেন মামুন কিন্তু নামাই দিচ্ছে, ছোট বাচ্চারা ওরা কিন্তু দৌড়ে চলে যাচ্ছে, লামা বাজারে যাচ্ছে, ওরা এলাকার স্থানীয়। আমার বন্ধু মামুন ও নামাই দিল, কারণ হচ্ছে বুঝতে পারছে সেটা বেগতিক। সামনে আমাদের একটা বাইক, আমরা কমিউনিকেটর আছি, সামনে আমাদের একটা বাইকের একটু প্রবলেম হয়েছে। কিন্তু এইখান থেকে ফেরত যাব, যে পিছনে যাব, সে যাওয়ার কোনো উপায় নাই। হয় সামনে যেতে হবে, নইলে দাঁড়িয়ে থাকতে হবে, বাট ফেরত যাওয়ার কোনো উপায় নাই। আমরা যাওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ, দেখা যাক কত দূর কী হয়। মামুন, আচ্ছা যাওয়া যাবে কিনা সেটা হচ্ছে বিষয়, যতদূর যেতে পারবো। আর আমাদের প্রবলেম হচ্ছে যে রাস্তাটা খুব ভিজা, এখানে গাড়ি ব্রেক করলেও কিন্তু এমনি চলে যাচ্ছে। সুতরাং আপনারা যারা পাহাড়ে যাবেন একটু রাস্তা দেখে শুনে বুঝে শুনে যাবেন, আগে থেকে ইনফরমেশন নিয়ে যাবেন। হুটহাট করে কোনো